নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমলকি একাদশী কবে পড়ছে এবং আমলকি একাদশী কিভাবে পালন করবেন আজকের ভিডিওর মধ্যেই থাকছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল পর্ব। ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলকি একাদশীর ব্রত ভগবান বিষ্ণুর সন্তুষ্টির জন্য অত্যন্ত শুভ দিন। এই দিনে আপনি খুব সকালে স্নান করে বিষ্ণুর পুজো করুন এবং পারলে আমলকি গাছের নিচেও পুজো করতে পারেন। এবারে আসবো আমলকি একাদশী কবে হচ্ছে। আমলকি একাদশী হচ্ছে 2026 সালের 27শে ফেব্রুয়ারি শুক্রবার, বাংলার 14ই ফাল্গুন, এবং আমলকি একাদশীর পারণ হচ্ছে 28শে ফেব্রুয়ারি শনিবার 15ই ফাল্গুন। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত আমলকি একাদশী। এই আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণু ও আমলকি বৃক্ষের আরাধনার দিন। এবারে আসবো একাদশীর নিয়মাবলীতে। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত্রি 12টার আগে খাবার গ্রহণ করুন এবং পরের দিন সকালে অর্থাৎ একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন এবং পরিষ্কার বস্ত্র ধারণ করে ভগবান বিষ্ণুর মূর্তিতে তুলসী পাতা, চন্দন, ধূপ, দীপ এবং আমলকি নিবেদন করুন। সম্ভব হলে এই দিন আমলকি গাছের নিচে পূজা বা রাত্রি জাগরণ করা অত্যন্ত ফলদায়ী। এবারে বলে শোনাবো ব্রতের দিন কি খাবেন বা কি খাবেন না। ব্রতের দিন ফল মূল, শরবত, দুধ, জল, আমলকি এই সমস্ত খেতে পারেন এবং কোনোভাবেই কোনো পঞ্চশস্য খাওয়া এই দিন বর্জনীয়। অন্ন, ডাল, গম, সর্ষের তেল, নানা রকমের শস্য দানা এই দিন খাওয়া নিষিদ্ধ এবং এই দিনে মিথ্যে কথা বলা বা ঝগড়া থেকে বিরত থাকুন। সব সময় চেষ্টা করবেন সত্যি কথা বলতে। কোনো সমস্যার মধ্যে এই দিনে ঢুকবেন না এবং এই ব্রত পালন করে যে একাদশীর ব্রত করছেন সেই একাদশীর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য অবশ্যই পাঠ করুন। যদি একান্তই পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করুন। এরপর আসবো পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সঠিক সময়ে সঠিক নিয়মে পারণ ক্রিয়া সম্পূর্ণ করুন। সূর্যোদয়ের পর নিয়ম মেনে ভগবানের পুজো দিয়ে তারপর আমলকি ও জল গ্রহণ করুন। আমলকি একাদশীতে আমলকি খাওয়া ও দান করাকে বিশেষ মহিমাযুক্ত বলে মনে করা হয়, যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রদান করে। আর এই একাদশী অবশ্যই আপনারা সবাই পালন করুন এবং নিষ্ঠা সহকারে একাদশী পালন করুন। ব্রহ্মাণ্ড পুরাণে রাজা মান্ধাতা ও মুনি বশিষ্ঠের সংলাপে এই ব্রতের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। প্রাচীনকালে বিদুরথ নামে এক ধার্মিক রাজা ছিলেন। তার রাজ্যে সবাই আমলকি একাদশী ব্রত পালন করত। একবার এক শিকারী যে ছিল ঘোর পাপী এই ব্রতের দিন কোনো এক বিষ্ণু মন্দিরের পাশে আমলকি গাছের নিচে রাত্রি যাপন করে। সেখানে সে বিষ্ণু ভক্তদের ভজন ও কীর্তন শুনে এবং আমলকি একাদশী ব্রত পালনের কথা অবগত হয়। সে জানতো না যে সে উপবাস করেছে, তবুও পুরো রাত জেগে থাকার ফলে তার অজ্ঞাতে ব্রত পালন হয়ে যায়। এই ব্রত প্রভাবে সে মৃত্যুর পর বিষ্ণুলোক লাভ করে এবং পরজন্মে একজন ধার্মিক রাজাতে পরিণত হয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।